আইপিএল 2026-এ কেকেআর এর ভাগ্য বদলে দিতে আসছে সেই টি-20 বিশ্বকাপের জাদুঘর। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপের পরেই রয়েছে সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। কারণ কেকেআর এর কপালে যে ভাঁজ পড়ে গেছে, সেখানে কেকেআর এর দুই পেস অ্যাটাক একেবারে ইনজুরিতে পড়ে গেছে। তারা হয়তো খেলতে পারবে, কিন্তু তাদের বিকল্প হিসেবে কোনো ক্রিকেটার রয়েছে সেই উমরান মালিক, বৈভব আরোরা, আকাশদীপ, কিন্তু তাদের নিয়ে কেকেআর এতটা ভরসা পাচ্ছে না। এবং কেকেআর এ যে সেই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ছিল, বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে কেকেআর যে ক্রিকেটারের ওপর নজর রাখছে, এবার তিনি টি-20 বিশ্বকাপে কাঁপাচ্ছে এবং একেবারে দুর্দান্ত ফর্মে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই আমরা কথা বলছি জিম্বাবুয়ের পেস বোলিং অ্যাটাক সেই ব্লেজিং মুজারবানির কথা। কারণ ওই ব্লেজিং মুজারবানি অস্ট্রেলিয়ার মতো দলকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছেন, তাদের ব্যাটারদের পাত্তা পেল না। কারণ তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি উইকেট নিয়েছে। এই ব্লেজিং মুজারবানি এবার টি-20 বিশ্বকাপে যে তার যে বোলিং এর ভেরিয়েশন এবং হাইটটাও রয়েছে 6 ফুট 7 ইঞ্চি, তাই যথেষ্ট পেস অ্যাটাকে একেবারে কেকেআর এর জন্য পারফেক্ট চয়েস হতে পারে। এবং কেকেআর এর যে সেই ইনজুরি হাসিদ রানা এবং মাতিসা পাতিরানা, তাদের বিকল্প এই ব্লেজিং মুজারবানি পারফেক্ট চয়েস। তাই কেকেআর ফ্যানরা এবার যেটা চিন্তিত ছিল তাদের যে ইনজুরি নিয়ে, এবং ম্যানেজমেন্টও চিন্তিত ছিল, তার বিকল্প এবার কেকেআর পেয়ে গেছে সেই টি-20 বিশ্বকাপে একেবারে ধামাকাদার আপডেট দিচ্ছে। এবং টি-20 বিশ্বকাপে সেই টিম ইন্ডিয়ার সাথে দুর্দান্ত সব স্কোয়াড রয়েছে। এবার টি-20 বিশ্বকাপেও যেসব অঘটনগুলো ঘটছে, সেখানে জিম্বাবুয়ের মতো দল একেবারে একটাও ম্যাচ হারেনি। তাদের যে একেবারে ভালো পারফরমেন্স, সত্যি তারা টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। এবং তারা সেই সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং টিম ইন্ডিয়ার সাথেই খেলবে। যাই হোক, টিম ইন্ডিয়া এবার যেসব 4টি দল রয়েছে, সেই তাদের মধ্যে কোনো দল এখনো পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। এবার দুর্দান্ত সেই টি-20 বিশ্বকাপের স্কোয়াডও সাজিয়েছে। যাই হোক, টিম ইন্ডিয়াকে ভালোভাবে খেলতে হবে এবং তাদের যে ওপেনিং স্টার্টটা, সেই অভিষেক শর্মার ফর্ম আমরা একেবারেই দেখতে পাচ্ছি না। 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই 0 রানে আউট হয়েছে। তাই এবার টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ওপেনিং এ কে করবে? সঞ্জু স্যামসনকে দিয়ে কি ওপেনিং করানো হবে? কিন্তু অভিষেক শর্মা এবার যদি না ফর্মে ফিরে, তাহলে টি-20 বিশ্বকাপের যে চ্যাম্পিয়ন হওয়ার আশা টিম ইন্ডিয়ার, এটা হয়তো ছেড়ে দিতে হবে। কারণ ওপেনিং স্টার্ট অর্থাৎ শুরুটা যদি ভালো হয়, তাহলে শেষটা তো ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়? টিম ইন্ডিয়া সেই অভিষেক শর্মাকে বাদ দিয়ে কি সঞ্জু স্যামসনকে খেলানো উচিত? এবং কেকেআর এর সেই ব্লেজিং মুজারবানি, তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছে, তাকে কি কেকেআর এ আনা উচিত? তাই সবকিছুই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।